এই ভিডিওতে থাকবে কীভাবে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে ব্লগার থিম চেঞ্জ করবেন, তার A to Z আলোচনা। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মোবাইল ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন ব্লগার। ব্লগার লেখার পরে প্রথমে যেই লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন। এরপর নতুন একটা ইন্টারফেস ওপেন হবে, সেখানে আপনার ক্রিয়েট মাই ব্লগে ক্লিক করে আপনার জিমেল আইডিতে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে হচ্ছে আপনার ব্লগার যে নামে খুলবেন সেটা টাইটেলটা লিখে দিবেন। তো আমি আমার টাইটেলটা লিখে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা টাইটেল দিয়ে দিবেন। এরপর হচ্ছে নেক্সট বাটনে চাপ দিবেন। এরপর এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। অনেক সময় এই নাম দেখা গেল যে একাধিক ওয়েবসাইট থাকলে নাম নেয় না, তখন একটু নামটা চেঞ্জ করে দিবেন, যে কোনো একটা সংখ্যা যোগ করে দিবেন। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার হচ্ছে ডিসপ্লে নেম চাবে, তো আপনি আপনার একটা ডিসপ্লে নেম দিয়ে দিবেন। এগুলো আপনি চাইলে পরে পরিবর্তন করতে পারবেন। এরপর হচ্ছে ফিনিশ বাটনে চাপ দিবেন। ফিনিশ বাটনে চাপ দেওয়ার পরই দেখবেন যে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর উপরে 3 লাইন বার থেকে আপনি আপনার ওয়েবসাইটটা সিলেক্ট করবেন। দেখেন আপনার ওয়েবসাইটটা কিন্তু রেডি। তো এখন এখানে হচ্ছে একটা পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য 3 লাইন বারে যাবেন, নিউ পোস্ট অপশানে চাপ দিবেন। এরপর হচ্ছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা পোস্ট লিখবেন। প্রথমে হচ্ছে টাইটেলের নামটা দিয়ে দিবেন, তারপর উপরে হচ্ছে আপনি আপনার টাইটেলটা লিখবেন। টাইটেলটা লেখা হয়ে গেলে আপনারা হচ্ছে নিচে হচ্ছে আপনার কন্টেন্টটা লেখা শুরু করবেন, কোন কন্টেন্টের উপরে লিখছেন। তো আমি বেশি কিছু লিখব না, জাস্ট আপনাদের দেখানোর জন্যে 1-2 লাইন লিখব। এখানে চাইলে আপনারা 1000-2000 ওয়ার্ডের অনেক বড় বড় কন্টেন্ট লিখতে পারেন। এখন আপনারা এখানে চাইলে একটা ছবি অ্যাড করতে পারেন। তো আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি। ছবি অ্যাড করার জন্যে এখান থেকে আমার ফাইলে চলে যাব। এরপর আমার ফাইল থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ছবি বা ভিডিও চাইলে দিতে পারেন, সমস্যা নেই। তো এটা এখন আপলোড হচ্ছে। হ্যাঁ, আপলোড শেষ। এরপর আপনি কিছু লেখালেখি করবেন, যা ইচ্ছে তাই কন্টেন্টের উপরে লিখবেন। আমি কয়েকটা ওয়ার্ড লিখে দিচ্ছি। আপনারা এখানে 1000-2000 ওয়ার্ডের লেখালেখিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর উপরের যে মেন টাইটেল সেটা কপি করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখবেন লেবেল নামে একটা অপশান আছে। এখানে হচ্ছে আপনি যেই কন্টেন্টের উপরে লিখলেন তার শর্ট একটা নেম দেবেন। ধরুন আমি ব্লগিং লিখে দিলাম, যেটা ব্লগিংয়ের জন্য আমি জাস্ট ব্লগিং লিখে দিলাম। এবং এরপরে নিচে যেখানে আপনার কন্টেন্টটা কপি করছেন, নিচের এই অপশনটাতে হচ্ছে আপনার কন্টেন্টটাকে পেস্ট করে দিবেন। মানে কন্টেন্টটার যে টাইটেলটা আছে শুধু সেই টাইটেলটুকু হচ্ছে পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার ম্যাপ সিলেক্ট করতে বলবে। ম্যাপ সিলেক্ট করার জন্য আমি বাংলাদেশ থেকে যেহেতু করতেছি, আমি বাংলাদেশ লিখে দিচ্ছি। আপনি চাইলে আপনার জেলার নামও দিতে পারেন, বিভাগের নাম দিতে পারেন। তো আমি এখানে সিম্পলি বাংলাদেশ লিখে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এখন যখন আমার লেখা শেষ হবে, উপরের দিকে খেয়াল করবেন পাবলিশ নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে কনফার্ম করে দিবেন। তাহলে আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। দেখেন পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এখন উপরে বাম পাশে দেখবেন 3 লাইন বার আছে, তো সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন ভিউ ব্লগ নামে একটা অপশন পাবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ভিউ ব্লগ নামে অপশনে ক্লিক করার সাথে সাথেই আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে দেখেন আমার পোস্টটা কিন্তু শো করতেছে। এরপর থিমটা চেঞ্জ করে দেন, 3 লাইন বারে যাব, নিচের দিকে দেখব থিম নামে একটা অপশন আছে, সেখানে একটা ক্লিক করে দেবো। এর জন্য প্রথমে হচ্ছে আমাকে একটা থিম ডাউনলোড করা লাগবে। তো আমি থিম ডাউনলোড করে রাখছি, আমি ফাইলে যাচ্ছি। ফাইলে গিয়ে এইগুলো হচ্ছে জিপ আকারে থাকে, প্রথমে হচ্ছে আপনি আনজিপ করে নেবেন। তো আনজিপ করার জন্য জেডজিপার নামে একটা অ্যাপস পাওয়া যায়, এটা ডাউনলোড করে নেবেন সবাই। তো আমি এটা হচ্ছে আনজিপ করে নিলাম। এখন একটু খেয়াল করেন, আপনার হচ্ছে 1.0 XML যে ফাইলটা আছে .xml, এইটাই হচ্ছে আমাদের ওইখানে থিম হিসাবে কাজ করবে। চলুন আমরা থিমে চলে যাই। যাওয়ার পরে এখানে কাস্টমাইজে যাব, কাস্টমাইজ থেকে রিস্টোর সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফাইলে নিয়ে যাবে। তো ফাইলে যাওয়ার পর হচ্ছে আমরা যেখানে থিমটা রাখছি সেখানে চলে যাব। ওইখান থেকে XML যে ফাইলটা আছে, XMLটা কিন্তু সিলেক্ট করবেন, জিপ ফাইল না। তো এখানে দেখেন আমরা ফোল্ডারে চলে গেলাম, যাওয়ার পরে XML ফাইলটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এটা রিস্টোর হবে। নিচের দিকে খেয়াল করেন, হ্যাঁ রিস্টোর হচ্ছে। রিস্টোর হইতে 1 মিনিট টাইম লাগবে আপনার। হ্যাঁ রিস্টোর সাকসেসফুল। এখন যদি আমি আমার
ওয়েবসাইটে চলে যাই, যাওয়ার পরে একটা রিফ্রেশ মারি, তাহলে দেখবেন ওয়েবসাইটটা কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেন আমার কিন্তু থিমটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা থিমের মধ্যে অ্যাড ব্যবহার করবেন এবং সেই অ্যাডের সাহায্যে আপনারা টাকা আয় করবেন। পরবর্তী ভিডিওটা দেখবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।